আস্থা হারানো অবস্থায় এখানে বসা মিনিংলেস। ও আপনার ইউ আর ডিটারমাইন্ড টু স্টেজ এ ওয়াক আউট। এখানে ট্রাস্ট মেনটেইন করা হয়নি, এটা আমাদের দুঃখ যে আমরা এই দুঃখ নিয়ে এখন ওয়াক আউট। না, আপনারা যদি ওয়াক আউট করার জন্য আগে প্রথমে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। না না, ডেমোক্রেসি ইজ এ রুল বাই মেজরিটি। এটা মাননীয় স্পিকার, এটা আরো দুঃখ পেলাম, এই কথাটা আরো দুঃখ পেলাম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন, জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা চিফ হুইপের অ্যাসুরেন্স যে প্রত্যেকটা বিল আগামী সেশনে আসবে, আপনার মেইন কোয়েরি তো এটাই ছিল। বিশেষ কমিটিতে প্রত্যেকটা বিল আসছে, বিশেষ কমিটিতে অ্যাসুরেন্স, উপদেষ্টা কমিটিতে অ্যাসুরেন্স, সবই তো উলটপালট হয়ে যাচ্ছে একটা অংশ। তাইলে ট্রাস্টের জায়গাটা ওনারা তো রাখলেন না মাননীয় স্পিকার। আমি তো বললাম যে বিরোধী দলের নেতা করার পরে আমরা কিন্তু সহযোগিতা করেই যাচ্ছিলাম, যে ঠিক আছে কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুড় দিয়ে চলবো, আমরা চলেছি। কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হব মাননীয় স্পিকার? মাননীয় বিরোধী দলের নেতা, আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আপনি সেদিন বলেছিলেন রাত 12টা হলেও সেশন কন্টিনিউ করবে এবং সবগুলো আলোচনা হবে। এটা যদি হয় বসবো, শুনবো, 12টা পর্যন্ত আমরা অংশগ্রহণ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে বলা হয়েছে 16টা বিল এখন উত্থাপন করা হবে না, এটা তো বিশেষ বিলেরই তো সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এই জাদুঘরে একটা ক্লজে ওনারা যখন আনবেন তখন ভবিষ্যতে বেঁচে থাকলে আমরা অংশগ্রহণ করব। মাননীয় বিরোধী দলের নেতা, 133-এর মধ্যে 16 তো লেপস হচ্ছে না, 90 আলোচনা হয়েছে, আর বলেছেন যে একটা বাকি আছে, তাইলে আরো তো অনেকগুলা লেপস হয়ে যাচ্ছে। তো এই সবই তো আইনমন্ত্রীকে একটু শুনি আমরা। আইনমন্ত্রী বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বিরোধী দলকেও ধন্যবাদ। উনি যে অঙ্কটা কষেছেন 133টার মধ্যে 90 আর একটা 91 হয়, আর তার সাথে 16, তাহলে 100 কয়টা হয়? 107টা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় বিরোধী দল নেতাকে বলছি, একটা বিলের মধ্যে এমনও আছে 3-4টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে 133টার যদি হিসাব করা হয়, এই 91টার মধ্যে ওই 16টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, ওই 16টার ব্যাপারে বলছেন জাতীয় গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আছে, আমিও মনে করি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। ওনাদের সাথে আমাদের কথার পার্থক্যের জায়গাটা হলো, ওনারা বলছেন এইগুলো নিয়ে আলাপ আলোচনার দরকার, আমরাও বলছি দরকার। ইতিমধ্যেই এই পার্লামেন্টে ওইগুলোর উপর ডিবেট হয়েছে মাননীয় স্পিকার, পরশুদিনই, গতকালকে অথবা পরশুদিন, গতকালকেই মানবাধিকার কমিশনের আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের উপর ডিবেট হয়েছে, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ আইনের উপর ডিবেট হয়েছে, গুম কমিশনের বিষয়ে কি কারণে গুম কমিশন আমরা আরও বেশি বাছাই করব সেটা আমরা বলেছি। সুতরাং ওনারা ডিবেট করার পরে ভুলে গেছেন যে ওনারা ডিবেট করেছেন। আমরা বিনয়ের সাথে বলছি, আমরা আবারও বলছি, আমাদের বিলের মধ্যেই মানবাধিকার কমিশনের আইনের রহিতকরণ এবং হেফাজত বিলের মধ্যেই সেখানে প্রিএমবেলে আমরা সুস্পষ্টভাবে বলেছি আরও বেশি যাচাই বাছাই করা প্রয়োজন, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা প্রয়োজন।